এই মধ্যাহ্নকালে কেন সূর্য পূজার তরে গেলে? আমাদের একটু বোঝার বিষয় না আমার? অনেক কাল থাকতে গৌরাঙ্গ মহাপ্রভু এই মধ্যাহ্নকালে সূর্য পূজার তরে গেলে। আমার একদিকে হচ্ছে লীলা আর অন্যদিকে হচ্ছে জীব শিক্ষা। এই আমার শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ বাবার আসে, জৈবনকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে জমের তোর আসে। বাবা আমাদের বৃদ্ধকালে কি কৃষ্ণ ভজন হইব না? এই যে যেদিন হাত চলবে না, পা চলবে না, দাঁত পড়ে যাবে, সেই দিন হরিবল বলতে হবিবল হয়ে যাবে মা। সেই দিন কি আমরা ভগবানকে লাভ করতে পারবো? আমাদের ডাক্তার যদি শুদ্ধ না হয় আমরা কি ভগবানকে পাবো? আমার ভগবান আমাদের সেই জন্য ভগবানের কাছে শরণ নেবার 3টে চিঠি বেটে দেয়। হ্যাঁ, 3টে চিঠি দেয় আমাদের কাছে বাবা, কারণ যারা প্রাসরণীয় তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য 3টে চিঠি বেটে দেয়। কি কি? ভগবান প্রথমে আমাদের কি করে জানে? এই যে কেশটা, কেশ মানে হচ্ছে চুল, চুলটা কি করে মা? কালো আছে না, আস্তে আস্তে দেখবেন পাক ধরে যায় বাবা, হ্যাঁ, সাদা করে দেয়। তখন আমাদের বুঝতে হবে যে আমাদের সময় আর বেশি নেই বাবা। কিন্তু এতেও আমরা মানি না। কি করি বাবা? এখন তো ভ্যাসমল অনেক কিছু নেমেছে না বাবা, কালো করে দেয়, তাই না? বাবা এখন ভগবান চিন্তা করলেন যে আমার ভক্তরা তো এতেও পুরো মানছে না, এতেও বুঝতে পারছে না, এবার কি করবো? এবার বাবা কি করে জানেন? এবার চোখের দৃষ্টি নষ্ট করে দেয়। কিন্তু এখন আধুনিক যুগ তো বাবা, কেউ যদি না দেখতে পায় দৌড় মারে আমরা ডাক্তারের কাছে, নাকি? এই দেখো দেখো চোখে দেখতে পাচ্ছে না, বড় বড় দিকে চশমা দেয়। হ্যাঁ, যদি সিঙ্গেল কাজ না হয় আমাদের ডাবল দেয়, নাকি মা? আমরা তাতেও বুঝতে পারি না বাবা। এবার ভগবান কি করলেন? শেষের সময় একদম বিছানা মতো করে দিলেন। আমার কিন্তু শেষের সময়, শেষের দিনে ভগবানকে ডাকলে আমরা কেউ কখনো কোনোদিন পাবো না মা। দেহের রস থাকতে, দেহের ইন্দ্র আদি সতেজ থাকতে আমরা ভগবানকে লাভ করতে হবে। যেদিন আপনার দেহ হইতে রস পাই যাবে সেদিন কখনো কোনোদিন ভগবানের চরণ লাভ করতে পারবো না। একমাত্র যেদিন আমাদের দেহের রস থাকবে সেই দিন আমরা ভগবানকে লাভ করবো। ও মা, এই জাগতিক জগতে সব ফুল কি গোবিন্দ পূজায় লাগে? যে ফুলের ভ্রমর বসেছে বাবা, সেই ফুল কি গোবিন্দ সেবায় লাগে? মধুপান করছে লাগে? লাগে না। আমা একটি ফুলে যেমন মধু থাকলে সেই ফুল গোবিন্দ সেবায় লাগে, ঠিক তেমনি আমাদের দেহে যতক্ষণ মধু আছে এই মধু আমাদের গোবিন্দ সেবা অর্পণ করলে তোমার আর ভয় নাই। বিদায় গৌর হরি বল। আমাদের প্রতি প্রত্যেকে ভক্তের উচিত আমাদের মাঝের সময়, আমাদের যৌবনকালে কৃষ্ণ ভজনের চরণে সবকিছু অর্পণ করে দেওয়া। হরি বল। তো বাবা এবার আরো কি বলছে? কম প্রফুল্ল কথা সর্বভঙ্গ পূর্ণ পাবনে, প্রফুল্ল কথা সর্বভঙ্গ পূর্ণ পাবনে, জলে পড়ি পুরো জলে পড়ি পুরো। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে জানে? একবার কাটছে, একবার হাঁটছে, হ্যাঁ, গোলার মাঝে গোড়া করতে যাচ্ছে। কেন জানে? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অষ্ট
সরস্বতী ভাবের উদয় হয়েছে, উদয় হয়ে ভক্তের সঙ্গ লাভ করেছে, তো তাই হাঁটছে কাটছে, কখনো ধোলার কাজে গড়াগড়ি যাচ্ছে। হরি বল। এ বাবা, এবার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন জানে? গৌরাঙ্গ মহাপ্রভু যেন কি আচরণ করলেন, বা সেই আচরণ কেমন আচরণ? হ্যাঁ, বা মঘু জৈবা সোনা মুখ ঝাপই ঘুমটা দিচ্ছেন, বাম মায়ের খানা বাগা করে তাচ্ছেন। এই যে মায়েরা, এবার গৌরাঙ্গ মহাপ্রভু যখন বাবা নায়িকার আচরণ করলেন, বলুন তো বাবা নায়িকার কাটা জানেন না? কি গো বাবা, বাবা নায়িকা কারা? ছেলে মানুষ। ওই যে রাস্তায় রাস্তায় হাতে তালি দিয়ে বলে দাদা 10 টাকা দেন, 10 টাকা দেন, তারাই বাবা নায়িকা। দাদা কিভাবে দাদা? এই যে মায়েরা শোনেন, বাবা নায়িকা হচ্ছে নারীরাই একমাত্র বাবা নায়িকা। কেন জানে? হ্যাঁ শোনেন, দেখবেন নারীরা চলতে গেলে বাম কদম আগে ভেলায়, কাজ করতে গেলে বাম হস্ত আগে দেয়, দেখতে গেলে বাম নয়নে আগে দর্শন করে। নারীরাই হচ্ছে বাবা নায়িকা। বাবা এবার আমাকে বলবে, আচ্ছা নীলিমা দিদি, হ্যাঁ ভগবান পুরুষ হয়ে আজকে নারীর কেন বেশ ধারণ করলেন? কি গো? এই যে বাবা, ভগবান আজকে নারীর বেশ ধারণ করেছে। কি গো, এই যে এখানে কত নারী আছে, তাই না? এই যে বাবা শুধু নারীদের বলছে না, মায়েদের বলছে না, এখানে কি কোনো পুরুষ নেই বাবারা? হ্যাঁ আছে, এখানে নারী আছে তো এই পাশে আমার মায়েরা, তাহলে এখানে কি পুরুষ নেই? আছে। বাবা আপনার পুরুষ? হরি বল। শুনে শুনে, এই জগতে পুরুষ আমরা কেউ নয়। পুরুষ যদি থেকে থাকে একজন পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তিনি হচ্ছেন পুরুষ। আর আমরা কি বাবা? আমরা হচ্ছে সবাই প্রকৃতি। শাস্ত্রে বললে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেম ও তরঙ্গ। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলেন না হিংসার বদন। এই জগতে যদি কেউ মনে মনে ভাগ্য ভাবনা করে আমি একজন বীর পুরুষের জন্মেছে আমার বাবা, তাই না? অনেকেই বলে না যে আমার বুকের পাটা আছে, কাছে আসে দেখো নাকি? এই বাবা, জগতে যারা পুরুষ বলে দাবি করে, জগতে তাদের মতো মূর্খ দেবে জগতে আর কেউ নেই। আরো পুরুষ যদি থেকে থাকে একজন পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তিনি হচ্ছেন পুরুষ। হরি বল। বাবা আর কি বলছে? রাধা মোহন দা চিত্তে অভিলাষী, রাধা মোহন দা চিত্তে অভিলাষী, চরণ জন পায়, চরণ জন পায়, আমি আশাই রহিলাম, ওই বহুর চরণ পাবো বলে আশাই রহিলাম, ওই বহুর চরণ পাবো বলে আশাই রহিলাম, আর সেই চরণ জন পায়, এরকম একটু জল খাবো। রাধা কুন্দ, ও মা আপনার হাত বাড়িতে আছেন নাকি? হ্যাঁ বাড়িতে রেখে আসছেন, তাহলে হাত দুটো সবাই। রাধা কুন্দ, শ্যামী কুন্দ,
গোবর্ধন রাখাল রাজা আর বলে দে না আর কোথায় বৃন্দাবন রাখাল রাজা বলে দে না কোথায় আর বলে দে না আর কোথায় বৃন্দাবন রাধাকুণ্ড রাখাল রাজা বলে দে না কোথায় হরে রাধে রাধে হরে রাধে 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 এই যে মায়েরা শোনেন, ভগবান গীতাই বললেন ভগবত আসরে সে কোনো ভক্ত যদি শ্রবণ করার সঙ্গে সঙ্গে বদলে একবার রাধানাম গাইতে পারে তাহলে তার রাধা গোবিন্দের আপ্রাকৃত লীলা কীর্তন আস্বাদন করার সার্থক হয়ে যায়। তো মা আমরা সবাই আজকে বদলে রাধানাম গাইবো, হ্যাঁ যে কয়েকজনই ভক্ত থাকি না কেন আমার সবাই গাইবো, সবাই সবাই হাত তালু করে উঠে সবাই হাত তুলুন না। রাধে রাধে সবাই, রাধে 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 রাধে। বাবা এই যে দাদারা আমার দিদিদের দিকে লজ্জা লেগেছে গান না, রাধে 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 রাধে। বাবা আসতে আগে যদি জানতাম যে আমার দিদিরা মাসিরা এত সুন্দরভাবে গাইতে পারে তাহলে এই যে দেখছেন না এদের আনতাম না, হ্যাঁ আর পারিষদ
করতাম। আরে সুন্দর একবার মা, রাধে 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 রাধে। বাবা কি মধুর সুন্দর গান, হরি বল। হ্যাঁ, রাধে রাধে আরে রাধে 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 রাধে। রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, গ্রামবাসী কি, গ্রামবাসী কি, আমার মায়েরা কি, আমার বাবার কি, আমার জেঠুমণিরা কি। আমি কোথায় যাইতাম নাচিয়া না কেয়া, নাচিয়া নাচিয়া আর হলো হলো না রে সখী রে কেবল আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে এয়া হলো না রে। ওই রাখালিয়া সঙ্গে লয়ে করতে সখী কেবল আমার ভাগ্যে আর হলো না রে। সকল রাখাল বন্ধের লইয়ে গোবিন্দে আমার ঘটে চলে গেল। সখী না জানি আমার গোবিন্দে অঙ্গে কত তাপ লাগছে সখী রে। বলছে সখী কিভাবে বুঝলি যে গোবিন্দের অঙ্গে তাপ লাগছে? বলছে দেখি দেখ করে রবি বলো তাপ দিয়েছে। গায়ে যাচ্ছে ওরে গো বলো তাপ দিয়ে
সিয়া যায় ভাসিয়া সখিরে কেবল আমার ভাগ্যে আর হলো না রে। সখী আমার ভাগ্যে হরিব ওরে হলো না রে। সখিরে আমার ভাগ্যে আমার ভাগ্যে কেবল আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে। ওই সখী আমার ভাগ্যে হলো না কেবল গুজানো নিয়া সখী রে আমি না জানি কত জন্মের অপন আছি সখী যত নাখাল মন ছিল সবার ভাগ্যে হলো গুজানো নিয়া কিন্তু সখী রে শোন শোন, আমি যদি গগনের মেঘ হইতাম আমার মধুর অঙ্গে ছায়া দিতাম কিন্তু সখী রে আমার নারী জন বাবা আমার ব্যথায় গেল নারী জন আমার নারী ব্যথায় গেল ফকিরে আমার মন হইল না বাবা আমার ব্যথাই গেল রে সখী আমার মানব জানো ওরে ব্যথায় গেল সখী রে আমার নারী জনম ব্যথায় গেল ওই আমি কত জানি
কেবল আমার ভাগ্যে আজকে হলো আবার আজকে রাধারানী সখীদের কাছে বলছি, সখীরে আমি না জানি জন্মে কত অপরাধ করেছি, কোন অপরাধের ফলে গোবিন্দের সঙ্গে আমি দর্শন করতে পারলাম না, কোন অপরাধের ফলে আমি গোবিন্দের সঙ্গে যেতে পারলাম না। সখীরে আজকে আমি নারী কুলেই জন্ম পেয়েছি বলে আমার গোবিন্দের সঙ্গে যাওয়া হলো না। সখী নারী জন্মে পেঁয়াজ আমার জন্ম পুঁজি ব্যথায় চলে। আমার জগতে যারা মানব কুলে জন্ম নিয়ে যারা আমার গোবিন্দকে না ডাকতে পারলো, না কাটতে পারলো, জগতে তাদের মতো অভাগিনী জগতে আর কেউ নেই। কিন্তু মা জগতের মাঝে যারা আপনাদের মতো প্রকৃত বৈষ্ণব ভক্ত তারাই কেবল ভগবানের চরণ লাভ করতে পারবে। কিন্তু যারা আমার মতো অনন্ত অনন্ত কালের পাপী, যারা পাষাণ্ড আমার মতো জ্ঞানানন্দ জিহ্বা, তারা কখনো ভগবানের চরণ লাভ করতে পারবে না। হরিবল। তো বাবা আজকে বুড়ো বুড়ি আগে নাই মহতী যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আমার এই জেঠুমণি সভাপতি না, এখানকার সেক্রেটারি হরিবল। তো বাবা